রুমে মাহি স্কুল ড্রেস খুলে ফেললো। গায়ে ছিল শুধু ব্রা। তারপর পায়জামা খুলে পাশের আলনায় রাখতে যাবে, এমন সময় দোলা বেগম রুমে ঢুকতেই মাহি কিছুটা লজ্জা পেল। দোলা বেগম বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, তুমিও মেয়ে আমিও মেয়ে। তারপর মাহির কাছে এসে ব্রার ফিতাটা ধরে ঠিক করতে করতে বলল, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। বলুন। দোলা বেগম মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বুকে হাত দিতে চাইল। মাহি দোলা বেগমের হাতটা সরিয়ে দিল। দোলা বেগম একটু মুচকি হেসে বলল, আমার হাতে ভালো একটা চাকরির সন্ধান আছে, তাহলে আমাকে একটু ব্যবস্থা করে দিন। তখন দোলা বেগম এদিক ওদিক তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলি। বলুন। তুমি চাকরি করে কয় টাকা পাবে? তার চাইতে বরং যদি একটা বড় থেকে দান মারতে পারো, তাহলে তোমার আর চাকরি করার কি দরকার? কিসের দান বলুন? আমার হাতে একটা লোক আছে, নাম তার শফিউল্লাহ, এই শহরের অনেক বড় শিল্পপতি। শফিউল্লাহ সাহেবের নেশা হচ্ছে নতুন নতুন নারী সঙ্গ। প্রতিটা নারীকে কিছুটা সময়ের বিনিময়ে 2 লক্ষ টাকা করে দেন। কি বলছেন আপনি এসব? আমি 2 লক্ষ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করব? যে কথা আপনি একবার বলেছেন, দ্বিতীয়বার আর উচ্চারণ করবেন না। ভাগ্যিস আপনি আমাদের কাছে কিছু টাকা পান, তা না হলে আমি এখন আপনাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তোমার উপকার করতে চেয়েছিলাম বাপু, এখন দেখছি তুমি উল্টো গরম হয়ে যাচ্ছ। আপনি কি প্রস্তাব দিয়েছেন একবার চিন্তা করে দেখেন। সমস্যা কি? শফিউল্লাহ সাহেব 5 মিনিট তোমাকে নিয়ে আদর মহব্বত করবে, তারপর তুমি গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে যাবে। বিনিময়ে হাতে পাবে 2 লক্ষ টাকা, যা দিয়ে অনায়াসে তোমার বাবার চিকিৎসা হয়ে যাবে। প্লিজ আপনি এখান থেকে বের হয়ে যান। যাচ্ছি, তবে কথাটা মনে রেখো, যদি কখনো প্রয়োজন মনে করো তাহলে আমার সাথে যোগাযোগ করিও। বলেই দোলা বেগম চলে গেল। এর পরের দিনের ঘটনা, সাইফুল মিয়ার পেটের ব্যথা বেড়ে যাওয়াতে ডাক্তার জীবন চৌধুরীকে কল করা হয়েছে। সাইফুল মিয়ার মাথার পাশে বসে মাহি বাবার মাথা টিপতে টিপতে বলল, বাবা একটু ধৈর্য ধরো, ডাক্তারকে কল দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে বলেছেন। সাইফুল মিয়া বলল, তোর আপা কোথায়? গতকালকে যে তোমাকে ডাক্তার সাহেবের টেস্ট দিয়েছে, আপা ওই টেস্টের রিপোর্ট আনতে গিয়েছেন। কথাগুলো শেষ হতে না হতেই প্রিয়ার রিপোর্টগুলো হাতে নিয়ে রুমে আসলেন। প্রিয়াকে দেখে মাহি বলল, রিপোর্টে কি পাওয়া গেছে? প্রিয়া বলল, ডায়াগনস্টিক সেন্টার থেকে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে রিপোর্টগুলো দেখাতে। সমস্যা নেই, আমি ডাক্তার সাহেবকে কল দিয়েছি, ডাক্তার সাহেব বলেছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। সাইফুল মিয়া বলল, মারে আমি আর পারছি না, তোরা আমাকে নিয়ে আর টেনশন করিস না, আমার কপালে যা আছে তাই হবে। ডাক্তার ডাক্তার করে তোরা নিজেরাও শেষ হয়ে যাচ্ছিস। এমন সময় রুমে আসলো ডাক্তার জীবন চৌধুরী। ডাক্তার জীবন চৌধুরী বললেন, এখন কেমন লাগছে চাচা? সাইফুল মিয়া বলল, তেমন ভালো লাগছে না রে বাবা, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। মাহি বলল, বাবা তুমি এমন করে বলো না, তোমার কিছু হয়ে গেলে আমরা 2 বোন কোথায় যাব? ডাক্তার জীবন চৌধুরী বলল, টেস্টের রিপোর্টগুলো কই? প্রিয়ার রিপোর্টগুলো ডাক্তার জীবন চৌধুরীর হাতে দিলেন। জীবন চৌধুরী রিপোর্টগুলো খুলে হাতে নিয়ে দেখতে লাগলেন। রিপোর্টগুলো একটা একটা করে ভালো করে দেখে বললেন, যা ভেবেছিলাম তাই হয়েছে। প্রিয়া বলল, কি হয়েছে ডাক্তার সাহেব? ওনার কিডনিতে পাথর হয়েছে, যত দ্রুত সম্ভব ওনার কিডনির পাথর অপারেশন করার ব্যবস্থা করুন, না হয় কিডনি নষ্ট হয়ে যাবে। কতদিনের মধ্যে অপারেশন করতে হবে? যত দ্রুত সম্ভব ততই ভালো। প্রিয়া বলল, কিডনি অপারেশন করতে কত টাকা লাগতে পারে? অনেক টাকা লাগতে পারে, আপাতত 2 লক্ষ টাকা জোগাড় করুন। বলেই ডাক্তার চলে গেলেন। প্রিয়া হাও মাও করে কাঁদতে লাগলেন। মাহি কি করবে বুঝে উঠতে পারছে না। মাহি ভাবলো যে কোনো মূল্যে বাবাকে বাঁচাতে হবে, তাই মাহি আর 7-5 না ভেবে দোলা বেগমের সাথে দেখা করার জন্য চলে গেলেন। দোলা বেগম রুমে বসে বসে পান চিবুচ্ছেন। এমন সময় মাহি এসে ওনার পাশে বসলেন। মাহিকে দেখে দোলা বেগম বললেন, কি ব্যাপার, কি মনে করে? মাহি বলল, আমি আপনার প্রস্তাবে রাজি, আমার যে কোনো মূল্যে 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ কেন? তুমি যদি উনাকে খুশি করতে পারো, উনি আরো বেশি টাকা তোমাকে দিতে পারেন। আমি উনাকে কিভাবে খুশি করব? আমি তো আগে কখনো ওসব করিনি। বোকা মেয়ে, ওসব জানতে হয় না, আপনা আপনি সব হয়ে যায়। তুমি শুধু উনার সামনে গিয়ে স্কুল ড্রেসটা খুলবে, তোমার গা গতর দেখে উনার এমনিতেই দাঁড়িয়ে যাবে। কি দাঁড়িয়ে যাবে? ওরে বোকা মেয়ে, ঘুমিয়ে থাকা কাল সাপ ফনা তুলবে। মাহি বলল, সাপ কামড় দিলে তো আমি মরে যাব। এই সাপ কামড় দেয় না, জায়গা বরাবর গিয়ে বিষ ঢেলে দেয়। মাহি অবাক হয়ে বলল, বিষ? দোলা বেগম বলল, এটা রসালো বিষ, যতই তোকে ঢালবে ততই তুই মজা পাবি। মাহি বলল, এতই যদি মজা পান তাহলে আপনি যান না কেন? আমি তো যেতে চাই, কিন্তু শালা শফিউল্লাহ আমারে নেয় না কেন? একটা সময় এই শফিউল্লাহ সাহেব ছিল আমার, এখন আপনার নেই কেন? শফিউল্লাহ সাহেব পয়সাওয়ালা মানুষ তো, তাই বহুগামী, একজনকে দিয়ে পোষায় না, এক এক সময় এক একজন লাগে। তাহলে চলুন, আমাকে ওনার কাছে নিয়ে চলুন। ওনার কাছে নিয়ে যেতে হবে না, আমি যেটা বলি উনি সেটাই করেন। শোনো, তুমি কালকে সকাল 10টার দিকে তোমার স্কুল গেটে অপেক্ষা করবে। উনি তোমাকে নিয়ে কক্সবাজার চলে যাবেন। কক্সবাজারে কেন? উনি সম্মানিত লোক, যেখানে সেখানে যায় না, কক্সবাজার হলে একদম নিরাপদ। মাহি টেনশনে পড়ে গেলেন, বাড়িতে কি বলে বের হবেন, কারণ ওই লোকটা মাহিকে কক্সবাজার নিয়ে যাবে। সুতরাং ওখানে তো এক রাত না থেকে আসবেন না। মাহি কখনো ঘরের বাহিরে ছিলেন না, এখন বোনকে আর বাবাকে কি জবাব দেবে? দোলা বেগম বলল, কি ভাবছো? ভাবছি বাড়িতে কি বলে বের হব। আমি তো কখনো ঘরের বাইরে ছিলাম না। তুমি স্কুল ড্রেস পরে বের হবে, তারপর রাতে ফোন করলে বলবে বান্ধবীর বাসায়
থেকে গেছো, পরের দিন সকালে আসবে কেল্লা ফতে, তুমি পেয়ে যাবে 2 লক্ষ টাকা, অনায়াসে তোমার বাবার চিকিৎসা হয়ে যাবে। যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার বাবাকে বাঁচাতে চাই। তাহলে আজকে আমি আসি, কালকে স্কুল ড্রেস পরে ওনার জন্য অপেক্ষা করব। বলেই মাহি চলে গেল। কথা মতো মাহিকে নিয়ে শফিউল্লাহ সাহেব কক্সবাজারে চলে আসলেন। ওরা কক্সবাজারের একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করছেন। শফিউল্লাহ সাহেব এক হাতে মাহির এক হাত ধরে আছেন, অন্য হাতে কফি পান করছেন। মাহির মনটা খুবই খারাপ। একদিকে মৃত্যু সজ্জায় বাবা, আর অন্যদিকে নারীর সবচাইতে মূল্যবান জিনিসটা হারানোর ভয়। কোনো উপায় নেই, আজকে তাকে বিসর্জন দিতেই হবে, তার জীবনের সবচাইতে মূল্যবান সম্পত্তি। এই ভয়ে মনের মধ্যে দুরুদুরু করছে। তারপরও অন্যদিকে ভালো লাগছে, অন্তত জন্মদাতা পিতার জন্য কিছু একটা করে দিতে পারছে সে। নানা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। বাবার সমবয়সী একজন বয়স্ক মানুষ তার হাত ধরে বসে আছে দেখে মাহির কিছুটা লজ্জা লাগছে। তবুও ভয় নেই, এই লোকটা তার বাবার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা দেবে বলেছে। বিনিময়ে আজকে একটা রাত তাকে সময় দিতে হবে। মাহি মনে মনে ভাবছে, হাজার লোকের হাজারটা বাজে কথা বলতে পারেন, উল্টোপাল্টা মন্তব্য করতে পারেন, কিন্তু বাবার চিকিৎসার জন্য কেউ 10 টাকা সাহায্য করবেন না। তবুও মনের মধ্যে সংকোচবোধ কাজ করছে একটি কারণে, তার গায়ে পরা স্কুল ড্রেস। স্কুল ড্রেস না পরেও তার কোনো উপায় নেই, কারণ মাহির ভালো কোনো পোশাক নেই। তার উপর যে বাড়িতে মিথ্যে কথা বলে এই স্কুল থেকে শফিউল্লাহ সাহেবের সাথে কক্সবাজার চলে এসেছেন, এই কথাটি যদি বাড়িতে তার বোন বা অসুস্থ বাবা জানতো তাহলে কিছুতেই রাজি হবে না। তাই বোনকে না জানিয়ে শুধুমাত্র জন্মদাতা পিতাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে আজকে মাহি কক্সবাজার চলে এসেছে। শফিউল্লাহ সাহেব মেয়েটিকে বললেন, অনেকক্ষণ নাস্তা করলাম, এবার চলো কোনো একটা হোটেল রুম নিয়ে ওখানে বিশ্রাম করা যাক। আপনার খুশি, তোমার সাথে আমার যা কন্ডিশন হয়েছে আমি আমার জায়গায় ঠিক থাকবো, তুমি তোমার কথা রাখবে, আমি আপনার সব কথায় রাজি। আপনি যা যা বলেছেন সবই হবে, শুধু বিনিময়ে আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, টাকা আমি সাথে করে নিয়ে এসেছি। আমার কাজ শেষে তুমি টাকা নিয়ে চলে যেতে পারবে। তাহলে আর সময় নষ্ট না করে কোথায় নিয়ে যাবেন সেখানে নিয়ে চলুন। ওরা রেস্টুরেন্ট থেকে একটা হোটেলে চলে আসলো। হোটেলে আসার পর শফিউল্লাহ সাহেব সোফার উপরে বসলেন। মাহি শফিউল্লাহ সাহেবের পাশে বসলেন। মাহির মন খারাপ। শফিউল্লাহ সাহেব বলল, কক্সবাজার এসেছো মজা করতে, আর তুমি মন খারাপ করে থাকবে? দেখো, আমি কিন্তু কাউকে কম টাকার বিনিময়ে কক্সবাজার আনি না। যাকে কক্সবাজার আমি নিয়ে আসি মিনিমাম 2 লক্ষ টাকা। ক্ষেত্র বিশেষে যদি আমাকে ভালো করে খুশি করতে পারে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে দেই। টাকা পয়সা আমার কোনো কমতি নেই। তোমাকে এই রাতের বিনিময়ে আমি 2 লক্ষ টাকা দেব। তাও যদি তুমি মন খারাপ করে থাকো তাহলে বলো তুমি কত টাকা চাও আমার কাছে। আমার বেশি টাকার দরকার নেই, শুধু আমার বাবার কিডনির অপারেশন করতে যত টাকা লাগে ওই টাকাটাই দিন, এবং আপনি যখন খুশি আমাকে ব্যবহার করুন। তোমার বাবার কিডনির অপারেশন মানে? আমি তো বিষয়টা বুঝতে পারছি না। তখন মাহি শফিউল্লাহ সাহেবের সাথে কক্সবাজারে আসার কারণ এবং কেন টাকা দরকার সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর শফিউল্লাহ সাহেব বলল, সমস্যা নেই, তুমি টেনশন করো না, তোমার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দেব, তুমি আমাকে ভালোভাবে খুশি করে দাও। মাহি দাঁড়িয়ে স্কুল ড্রেসটা খুলতে লাগলো। শফিউল্লাহ সাহেব দেখলো সদ্য প্রস্ফুটিত গোলাপটি উনার সামনে দাঁড়িয়ে। মাহির দুধে আলতা গায়ের রং শফিউল্লাহ সাহেবের চোখ জুড়িয়ে গেল। শফিউল্লাহ সাহেব মাহির এক হাত ধরে টান মেরে পাশে বসালেন। এমন সময় মাহির মোবাইলে কল আসলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বোনের কান্না শুনতে পেল। মাহি জিজ্ঞেস করলো, আপু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সাইফুল মিয়ার লাশ নিয়ে কাঁদছিল প্রিয়া। প্রিয়া বলল, মাহি, আমাদের বাবা আর বেঁচে নেই, কিছুক্ষণ আগে বাবা ইহকালের মায়া ত্যাগ করেছেন। মাহি হাউ মাউ করে কাঁদতে লাগলেন, আর শফিউল্লাহ সাহেব মাহির দিকে তাকিয়ে রইলেন। বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।